হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আবাস যোজনার নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন নতুন করে শুরু হলো। প্রধানমন্ত্রী আবাস যোজনায় কারা যোগ্য, কীভাবে অনলাইনে আবেদন করবেন, বিস্তারিত জানুন এই ভিডিওর মাধ্যমে। বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2024 2015 সাল থেকে বাড়িবিহীন ব্যক্তিদের বাড়ি বানিয়ে দিচ্ছে মোদী সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনা বা PMAY শুরু হয়েছিল সমাজের সকল শ্রেণীর সাশ্রয়ী মূল্যে বাড়ি দেওয়ার জন্য। বর্তমানে দেশের শহর গ্রামীণ দুই ধরনের প্রধানমন্ত্রী আবাস যোজনা চলছে। PM আবাস যোজনা অনলাইন অ্যাপ্লাই। কেন্দ্রীয় সরকার দেশের জনগণের জন্য একের পর এক নতুন নতুন প্রকল্প নিয়ে এসেছে। এই সকল প্রকল্পের মধ্যে হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা। আপনি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আপনিও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। আবাস যোজনার টাকা পেতে কোনো রকমের শিক্ষাগত যোগ্যতা লাগে না। নারী পুরুষ সকলেই এখানে আবেদন করে টাকা পাওয়ার সুযোগ নিতে পারেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা গরিব মানুষ যাদের নিজস্ব পাকা বাড়ি নেই তাদের নির্দিষ্ট বাড়ি তৈরি করে দেওয়ার জন্যই PM আবাস যোজনা এনেছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে এই প্রকল্পের অধীনে আরও 3 কোটি গ্রামীণ ও শহুরে বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে। সমীক্ষা অনুযায়ী জানা গিয়েছে এই প্রকল্পের অধীনে গত 10 বছরে 4.21 কোটি বাড়ি তৈরি হয়েছে। যারা এই প্রকল্পের জন্য আবেদন করতে চান তাদের নির্দিষ্ট শর্ত মেনে আবেদন করতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা পশ্চিমবঙ্গ। এই আবাস যোজনায় মোট 3টি কিস্তির মাধ্যমে 1,30,000 টাকা দেওয়া হয়ে থাকে। আর এই PM আবাস যোজনা প্রকল্পে পশ্চিমবঙ্গেও অনেক মানুষ আছেন যাদের উপকৃত হয়েছেন এবং নতুন করে অনেকেই এই জন্য আবেদন করতে চান। আর সেই সকল মানুষদের এই সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া উচিত। প্রধানমন্ত্রী আবাস যোজনায় নামের তালিকা। এই PM আবাস যোজনার আবেদন করতে গেলে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এখানে আবেদন জানাতে হলে যে ইনকাম সার্টিফিকেট বানাবেন সেখানে বার্ষিক ইনকাম অবশ্যই দরিদ্রসীমার নিচে থাকতে হবে। যদি কেউ এই প্রকল্পে আগে আবেদন করে থাকেন এবং তারা টাকা পেয়েও থাকেন তাহলে সেই ব্যক্তি আর আবেদন করতে পারবেন না। পরিবারের যে কোনো একজন মহিলা অথবা পুরুষ এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এই প্রকল্পে আবেদন করার জন্য 18 বছর বয়স হতে হবে। যারা নিজস্ব বাড়িতে আছেন তাদের আবেদন করতে পারবেন না। আবেদনের পর অফিসিয়াল ওয়েবসাইটে নামের তালিকা প্রকাশ পায়। PM আবাস যোজনা অনলাইন অ্যাপ্লাই ডকুমেন্ট। আবেদনকারীর পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড অথবা রেশন কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, ব্যাংকের পাসবই, আবেদনকারীর নিজের বা পরিবারের জব কার্ড। PM আবাস যোজনা অনলাইন ও অফলাইন আবেদন। এখানে অনলাইনে অথবা অফলাইনে দুইভাবে আবেদন করা যায়। অফলাইনে আবেদন জানাতে গেলে আপনাকে পঞ্চায়েতে যেতে হবে, আবেদনপত্র সংগ্রহ করতে হবে, সেটি ফিল আপ করে প্রয়োজনীয় নথি দিয়ে পঞ্চায়েতে জমা দিতে হবে। তারপরে আপনার লিস্টে নাম আসলে আপনার বাড়িতে লোক আসবে এবং আপনাকে সিলেক্ট করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা পাঠিয়ে দেবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট। অনলাইনে আবেদন জানাতে চান তাহলে PM আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন। অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আবেদন জানাতে হবে। পরবর্তীকালে আপনার লিস্টে নাম আসলো কি না বা আপনার স্ট্যাটাস চেক করার জন্য আপনি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ID দিয়ে চেক করে দেখতে পারবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কবে ঢুকবে আপনাদের ওপর উল্লেখিত পদ্ধতি অনুসরণ করে এই প্রকল্পে আবেদন করতে হবে। আর আবেদনের পর অনলাইনে সকল তথ্য খুঁটিয়ে দেখে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এই ব্যাপারে। আর এই সম্পর্কে সকল তথ্য মোবাইল নম্বরে জানিয়ে দেওয়া হয়। আর সরকারের ঘোষণা অনুসারে সুবিধাভোগীর ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।